তো হে এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? সকাল সকাল বের হয়ে পড়লাম, গাড়িটা মুছতে হবে, অনেক ধুলোবালু পড়ে আছে। ঘড়িতে এখন বাজে 5:43। খুব ভোরেই বের হয়ে পড়লাম, গাড়িটা মুছি আগে ভালোভাবে। খুব সকাল সকাল বের হয়ে পড়লাম নিজ গন্তব্যে, আপন ঠিকানায়। তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথেই থাকবেন। ঢাকা টু বরিশাল খুব এনজয় হবে। তো চলেন, দেখা হচ্ছে রাস্তায়, রেডি হয়ে নামতেছি। তো গাইস, আমি রাস্তায় চলে আসলাম। তো আমি আসি হচ্ছে এখন মিরপুরে, আমার বাসার ঠিক কাছে। আমি এখান থেকে সবসময় তেল নিই, তো এই পাম্পে ঢুকলাম, এখান থেকে তেল নিব, তেল নিয়ে দেন রওনা দিব। তো পাম্পে মোটামুটি সকালবেলায় গাড়ির চাপ, কারণ ঈদের ছুটি, সবাই বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিছে। তো গাইস, আমি তেলটা নিয়ে বের হলাম। রাস্তা আমি সকালে বের হইলাম যাতে আমি একটু রাস্তা ক্লিয়ার পাই বা ফাঁকা পাই, যাতে ভালোভাবে যেতে পারি। তাও ঈদের ছুটির কারণে রাস্তায় সকালবেলায় ভালোই গাড়ি ঘোড়া দেখতেছি এবং ভালোই যানজট আছে টুকটাক। তো আমি নিউ মার্কেট হয়ে ঢাকা ভার্সিটির ভিতর দিয়ে বের হব, বক্সিবাজার মেডিকেল হয়ে ঢাকা হানিফ ফ্লাইওভার উঠবো, দেন হাইওয়ে রাস্তায় যাব। তো এদিক দিয়ে আস্তে আস্তে ভালোই যানজট পাইলাম রাস্তায়। তো এখন মোটামুটি ফ্রি আছে। তো চলেন পুরো ভিডিওটা জুড়ে সাথেই থাকুন, দেখা হচ্ছে একবারে পদ্মা সেতুতে। এ হলো পদ্মা সেতুর অবস্থা। যাই হোক, অনেক সাইড পাশ টাশ দিয়ে অনেক কষ্টে বের হয়ে আসলাম আগে, নাহলে তো পুরো অবস্থা খারাপ ছিল। সবাই দেখেন পদ্মা সেতুতে বর্তমানের অবস্থা। এনে যে কত হাজার মোটরসাইকেল এখন আছে নিজেও জানি না, কারণ প্রায় পিছনে 5 কিলোমিটার দেখে আসছে জ্যাম। তাও তো 5টা দিয়ে আগে আসলাম, মানুষ তো আসতেই পারে না। গাইস দেখেন, পদ্মা সেতুর টোল প্লাজার সামনে আছি এখন। তো কি বলবো জ্যামের কথা। সবাই আজকে ফ্রাইডে, সকালবেলা সবাই হয়তো বের হয়েছে, সবারই ছুটির দিন, ঈদের ছুটি, সবাই বাড়ি যাচ্ছে। তো আমিও সেরকম ভিন্ন কিছু না। তো এসে তো পুরা রাস্তাঘাটের অবস্থা একদম খারাপ। অবশ্য পদ্মা সেতুর টোলটা পার হলে হয়তো বা ফ্রি থাকবে, তখন আর হয়তো কোনো অসুবিধা হবে না যেতে। আমি শিওর না এখনো যে দিকে ওই পাশে কিভাবে ক্লিয়ার পাবো কিনা। কি অবস্থা, বাচ্চা টাচ্চা নিয়ে বাইকে 3 জন, যে যেমনে পারতেছে। কি একটা অবস্থা। সবার আসলে সাবধানে রাইড করা উচিত। পিছনে দেখে আসলাম 2 জন বাইকে অ্যাক্সিডেন্ট করে আর কি রাস্তায় একদম পড়ে আছে। চ্যানেল 24 ভিডিও করে মোবাইল দিয়া ভালো ভালো করতে থাকেন ভাই। লাগাই না ভাই, একটু পিছিয়ে দেন। হেলমেট ছাড়া প্রবেশ করতে নিষেধ করছে। 100 টাকা টোল পদ্মা সেতুতে বের করলাম। হ্যাঁ 100 রাখছি। নেন স্লিপটা রাখ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। বের হয়ে গেলাম টোল দিয়া। অনেকক্ষণ অপেক্ষার পর প্রশান্তি। গাইস, পদ্মা সেতু পার হয়ে আসলাম। তো খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাতাস, খুব ভালো লাগতেছে। রাইডার যাওয়া, আজকে পুরো রাস্তায় এত গাড়ি, বুঝতেছি না। গাইস, পদ্মা সেতুতে আমি এর আগে অনেকবার গেছি, বাট কখনো ওইভাবে ভিডিও করা হয়নি,
কারণ তখন আমার লোক সেট আপ ছিল না। আমি বাইক নিয়ে অনেক রাইড করছি, বাট যার কারণে আমি আপনাদের ভিডিওটা করতে পারিনি কখনো বা দেখাইতে পারিনি, বাট আমি নিজে উপভোগ করছি। বাট এবার আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, উপভোগ করবেন। আর আজকে দেখবো যে আমি কয় মিনিটে, আপনারা দেখবেন যে আমি কয় মিনিটে পদ্মা সেতু এই শুরু হলো তো কয় মিনিটে পার হয়, সেটার একটা ভিডিও আমি দিয়ে দিব। তো পদ্মা সেতুতে উঠে বললাম, এখানে হয়তো বা 60 স্পিডের উপর উঠানো যাবে না, আমি তার উপরে চালাবো না, আমি আস্তে আস্তে রিল্যাক্সে যাব, প্যারা নাই, তাড়াহুড়ো নাই। ব্যাগ ট্যাগ সব পাইতে নিয়ে কি অবস্থা। আসলে ঈদের সময় তো সবাই একটু বাড়িতে যাবে, একটু কিছু নিয়ে যায়, ব্যাগ ট্যাগ দেখতে থাকে, বাট সবার সাবধানে রাইড করা উচিত। নদীতে ভালোই ঢেউ আছে, আবহাওয়া একটু মেঘাচ্ছন্ন, যার কারণে রোদের থেকে অনেকটা ভালো লাগতেছে। কারণ এখন যদি রোদ থাকতো তাহলে আমার এই হাইওয়েতে বাইক রাইড করতে অনেক কষ্ট হতো। যাই হোক, এটা অনেক ভালো হয়েছে, যার কারণে সুন্দরভাবে রাইড করতে পারতেছি। আমি আমার গাড়িতে বেশি স্পিড উঠাবো না, কারণ এখানে একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে 60 প্লাস করা যাবে না, বাট রাইডাররা আসলে সেটা মানে না, তো আমি মানার চেষ্টা করতেছি। যাই হোক, আমার গাড়ির মানে 75 প্লাস। আস্তে আস্তে যাই, এত তাড়াহুড়ো করে লাভ কি। পদ্মা সেতুর অবস্থা দেখেন, মাঝখানে একদম ঘাস টাস উঠে গেছে, নদী প্রায় মরে যাচ্ছে। এমনিতেই তো আমাদের বাংলাদেশের সব খাল-বিল, নদী টদী আস্তে আস্তে সব ভরে যাচ্ছে। তো দেখলেন আমি অলরেডি 3 মিনিট হয়েছে আমি উঠছি। তো দেখেন পুরো পদ্মা সেতুটা পার হতে আমার কয় মিনিট সময় লাগে। আমার গাড়ির স্পিড হচ্ছে 60 থেকে 70 এভারেজ। আপনারা দেখবেন আসলে যে আমার আসলে কত মিনিট লাগে পদ্মা সেতু পার হতে, এবং আপনারা যারা রাইডার আছেন তাদের কত সময় লাগে একটু কমেন্ট করে জানাবেন। তো দেখতে থাকেন ভিডিওটা। এবং আমার পদ্মা সেতু পার হওয়ার পরে আমার বরিশাল যেতে একদম ঘড়ি ধরা 3 ঘন্টা সময় লাগবে, যদি কোনো রাস্তাঘাটে বিপদ আপদ না হয়। ইনশাল্লাহ সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমার একদম ফুললি 3 ঘন্টা সময় লাগবে, বেশিও লাগতে পারে, কারণ এখন ঈদের সময় সবাই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে, বেশি টাইমও লাগতে পারে। তো এখন আমার ঘড়িতে বেজে 7টা বেজে 31 মিনিট। তো আশা করা যায় সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ 10টা থেকে 11টার মধ্যে আমি ইনশাল্লাহ বরিশাল থাকতে পারবো, আশা করতেছি। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে, কারণ সকালবেলা বের হয়ে গেছি, ভোরবেলা, ভোরের সকালটাও আপনাদের হয়তো ভালো লাগবে, কারণ কখনো সবসময় তো আর এরকম সকালবেলা হুট করে বাইক নিয়ে বের হওয়া হয় না। যেহেতু গ্রামে যাব ঈদের ছুটি, সেক্ষেত্রে ভোরবেলা একদম উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বের হওয়া। অবশ্য ভোরবেলা ওঠার অভ্যাস করতে হবে, কারণ এরকম একটা আবহাওয়া মিস করি সব সময়। কারণ আমরা তো নর্মালি যেটা হয় বাইরে বের হয়ে ধরেন অফিসে যাই 9টার দিকে বা আরো পরে, এরকম একটা টাইম থাকে, বা 8টা 9টা 10টা, তখন আসলে যেটা হয় আমরা বাইরে বের হয়ে গরম পাই বা রৌদ্র থাকে, তো এরকম একটা ঠান্ডা বা সকালের ওয়েদার আবহাওয়া এটা আমরা কখনো পাই না। তো যেটা আজকে পাচ্ছি এটা খুব মিস করব। অনেক ভালো লাগতেছে, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগতেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এন্ড অনেক বেশি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন। আমি বলবো না আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন বা কিছু এই সেই, আপনারা আমার ভিডিও দেখবেন, সাপোর্ট করবেন, ভালো লাগলে অবশ্যই করবেন, আর ভালো না লাগলে সেটাও করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও বলবেন, সমস্যা নেই। কারণ ভিডিওটা আমি মোটোব্লগে আসার কারণ হচ্ছে একটাই, আমি গাইস দেখেন আমি বাইক নিয়েছি হচ্ছে প্রায় 1 ইয়ার প্লাস।
তো আমি আসলে মোটর ব্লগে আসবো এই চিন্তা করতে করতে আসতেই পারিনি। ফাইনালি আমি মোটর ব্লগ সেট আপ নিয়েছি কিছুদিন আগে, সেটার ভিডিও আপনারা পেয়েছেন। আমার ফার্স্ট মোটর ব্লগের ভিডিও আপনারা দেখছেন। তো এইভাবে তো আমি আসলে ভালো লাগার জায়গা থেকে আপনাদেরকে যদি একটু প্রকৃতি বিনোদন এগুলো দিতে পারি, সেই জায়গা থেকে আমার মোটর ব্লগে আসা। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে কি ধরনের ভিডিও চান, সেটা আমি দেওয়ার চেষ্টা করব। তো গাইস কমেন্ট করে জানান আমি কয় মিনিটে পদ্মা সেতু পার হলাম। অলরেডি আমি পদ্মা সেতু থেকে নামতেছি, তো আপনারা কমেন্ট করে জানান আমি কয় মিনিটে পদ্মা সেতু পার হলাম। পদ্মা সেতু থেকে নামলাম, তো আমি ডান দিকে যাব, বাম দিকে মেবি শেখ হাসিনা সেনানিবাস। তো আমরা ডান দিকে যাব, ডান দিকে হচ্ছে ভাঙ্গা থেকে বা বামে। তো গাইস ফাইনালি আমি চলে আসছি বরিশাল। তো আপনাদেরকে আমি পদ্মা সেতু থেকে বলছিলাম যে আমার এখান থেকে একদম বরিশাল যেতে 3 ঘন্টার মতো লাগবে। তো অলরেডি সেরকমই, তখন আমি বলছিলাম তখন 7টা 7:30 এরকম একটা বাস ছিল। তো এখন 10:30 বাজে, আমি বরিশালের মধ্যে অলরেডি ঢুকে গেছি, বরিশাল চলে আসছি। তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ জার্নিটা খুব সুন্দর হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো গ্রামে আসছি, নতুন নতুন ভিডিও পাবেন আপনারা, সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। তো চলুন কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।